সিমলা থেকে চণ্ডীগড় যাওয়ার পথে রাস্তায় পড়ে বেশ কিছু টানেল। তার মধ্যে এই একটি টানেল বিশেষ উল্লেখযোগ্য। এই জায়গাটির নাম বারোগ। আর এই রোড টানেলের ঠিক নিচ দিয়ে যাচ্ছে একটি রেলওয়ে টানেল। রেলওয়ে টানেল নাম্বার 33। একটু গুগল করে দেখবেন। এই রেলওয়ে টানেলটি ছিল ব্রিটিশদের তৈরি একটি টানেল, যেটি এই মুহূর্তে পরিত্যক্ত, কিন্তু তার পাশেই তৈরি হয়েছিল আরও একটি রেলওয়ে টানেল, যেটি বিশ্বের সবথেকে সোজা রেলওয়ে টানেল, যার মধ্যে দিয়ে সিমলা থেকে চণ্ডীগড়ের ট্রেন এখনো সেই টানেলের মধ্যে দিয়েই যায়। কিন্তু এর ইতিহাসটা কিন্তু বেশ করুণ। ব্রিটিশ ইঞ্জিনিয়ার কর্নেল বারোগ পাহাড়ের দুই দিক থেকে খনন কার্য শুরু করেছিলেন, কিন্তু হিসেবে ভুল হওয়ায় তার দুই দিক আর মেলেনি। সরকার তাকে ভৎসনা করে এবং তার গাফিলতির জন্য 1 টাকা জরিমানা করেন। 1 টাকা জরিমানা সেই অর্থে টাকার দিক দিয়ে দেখতে গেলে সেরকম কিছু ছিল না, কিন্তু বারোগ সাহেবের আঁতে ঘা লাগে। তিনি সেই অপমান সহ্য করতে না পেরে এখানেই আত্মহত্যা করেন, এই পাহাড়ের ওপরে। সেই থেকে টানেলের নাম হয়ে দাঁড়ায় বারোগ টানেল। এই কাজ যখন প্রায় বন্ধ ছিল, তখন ত্রাতা হয়ে আসেন এক স্থানীয় সাধু, বাবা ভালকু। তিনি তার লাঠি দিয়ে পাহাড়ের গায়ে ঠুকে ঠুকে বলে দিতেন কখন কোথায় খনন কার্য করতে হবে। তার দেখানো পথেই 1144 মিটার লম্বা একটি রেলওয়ে টানেলের কাজ খুব সফলভাবে সম্পন্ন হয়। সেই থেকেই বারোগ রেলওয়ে টানেল খুবই বিখ্যাত। আমরা এখন যে রাস্তাটি দিয়ে যাচ্ছি সেটি হলো আধুনিক NH5। পাহাড়ের এখানে রিসেন্টলি তৈরি হয়েছে এই 965 মিটার দীর্ঘ এই রোড টানেল। আর এই টানেলটা তৈরি হওয়াতে প্রায় 4 কিলোমিটার রাস্তা কমে গেছে এবং পাহাড়ি পথে সময়ের সাশ্রয় হয়েছে প্রায় 1 ঘন্টা। আর সেই পুরনো 1144 মিটার লম্বা রেলওয়ে টানেল বা আজকের এই 965 মিটারের হাইওয়ে টানেল, দুটোর সঙ্গেই জড়িয়ে আছে বারোগ সাহেবের নাম। সত্যি ইন্টারেস্টিং। এরপরে আপনারা যখন সিমলা থেকে ফিরবেন, সেটা রেলওয়েতেই হোক বা এই 965 মিটার টানেলটা পার হওয়ার সময় হোক, নেমে একবার জায়গাটা ঘুরে দেখবেন। যদি বারোগ সাহেবের দেখা পান, আমাদেরকে জানাবেন যেন। আপনি কি জানতেন বারোগ সাহেবের গল্প? যদি জানতেন বা না জানতেন, কমেন্ট করে জানাবেন।